আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের বার্মিজ আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই বার্মিজ আচারটি 1 বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, আর এই আচারটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বার্মিজ আচার তৈরি করার জন্য আমের খোসা ছাড়িয়ে এভাবে করে স্লাইস করে নিয়েছি, আর এই আচারটি তৈরি করার জন্য আঠিটা যাতে শক্ত হয় এরকম আম নিতে হবে। আমের স্লাইসগুলো একটু মোটা করে কেটে নিতে হবে, একেবারে পাতলা করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি অথবা স্বাদ অনুযায়ী চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সিরকা। এই সিরকাটা দেওয়ার কারণে এই বার্মিজ আচারটি 1 বছর ভালো থাকবে। এখন আমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব, তারপরে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পরেই কিন্তু চিনিটা গলে পানি উঠে আসবে। এর মধ্যে আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিলাম 2 চামচ পাঁচফোড়ন, নিয়ে নিলাম 3টা শুকনা মরিচ, 1 চামচ ধনিয়া, একটা বড় সাইজের দারুচিনি, 3-4টার মতো সবুজ এলাচ, তারপরে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। চুলার তাপটা লো হিটে রেখে এই মশলাগুলো ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কিন্তু পানি উঠে এসেছে। এই আচারে বাড়তি কোনো পানি দেওয়া যাবে না, এই চিনির পানিটা দিয়েই আচারটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে। এখন একটা প্যানে আমগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে আমগুলো জাল করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন একত্রে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। জাল করে নেওয়ার ফলে যখন পানিটা একসময় এরকম ফুটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আবারও সবকিছু একসাথে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই সময়ে চুলার তাপটা লো হিটে করে দিতে হবে, আর অবশ্যই এই আচারগুলো এই সময়ে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া ভেঙে যেতে পারে। আর জাল করার পরে এক সময়ে দেখা যাবে যে পানিটা শুকিয়ে আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর আমের স্লাইসগুলো কিন্তু একটার সাথে একটা লেগে নেই। এখন চুলা থেকে নামিয়ে আচারটি পরিবেশন করে নিব। আর চুলা থেকে নামানোর পরে আচারটি কিন্তু আরো ঘন হয়ে এসেছে। আপনারা যদি এভাবে করে কাঁচা আমের বার্মিজ আচারটি বানিয়ে নেন, তাহলে আপনাদের আচারটিও দেখতে ঠিক এরকম হবে, আর একটার সাথে একটা আমের স্লাইস লেগে থাকবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।